একটা কাস্টমে যা প্লেয়ার পড়েছে না, উফ, ওয়ানটা মেরেই যাচ্ছে। তোর ফ্রি ফায়ারের কথা বাদ দে, একটু বিজিএমআই খেল। কার্টুন গেমগুলো ছেড়ে একটু রিয়েলিস্টিক গেমে আয় ভাই। তুই এরকম বিজিএমআই খেলিস, সেরকম আমি ফ্রি ফায়ার খেলি। সেটাই, যার যেরকম চয়েস। ছাড়, চ উঠি, অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ চ। আজ কত মজা করলাম, বই এলো না। ওর কথা বাদ দে, ওকে বাড়ি থেকে ছাড়েই না। ওর মা নাকি ক্রাইম ইন্ডিয়াতে দেখেছে একটা ছেলে ওর পাশের বাড়িতে ক্যারাম খেলতে গিয়ে নাকি আর বাড়ি ফেরে। নাইস, তুই আবার এত কথা বলছিস কি বাড়া? ও তো নিজেই বেরোতে দেয় না। তুমি বেশি ক্যালক্যাল করো না, মদন আমার। তুই আবার কি বলছিস? তোর দাদাকে তো বলে কই যাই হোক করে নিয়ে এলাম। তাহলে তোর দাদা তোকে ছাড়তেও না, আজকে আসতেও পারছিস না। ঠিক আছে, তোরা যা, আমি একটু টয়লেট করে আসি, বুঝলি? ঠিক আছে, তাড়াতাড়ি আসবি। হ্যাঁ ভাই। কি বলতো ভাই, কখন গেছে সে, এখনো এলো না? সত্যি তো অনেক দেরি হয়ে গেল। কোথায় গেল মালটা? একটা ফোন করে দেখ না ওকে। কর না, কি তোর ঘরে ব্যালেন্স নেই নাকি? থাকলে তো করতাম, কর না। করতে হয় দুটো তিনটে নাম্বার, সব কটাতেই ট্রাই কর, দেখ কোনটায় লাগে। কি রে ভাই, কল লাগছে না তোর? আর একটা নাম্বারে করে দেখ। এটাতেও লাগছে না। তাহলে এই দিকটায় গেল তো, ওই দিকটায় আবার গিয়ে দেখি কোথায় আছে। যাচ্ছে ভাই, চল এটাই। চ তাহলে। ভাই ছেলেটাকে দেখেছি? না দাদা, এটাকে সোহম। সোহম, হ্যাঁ সোহম। দাদা বলছি, তোমরা কোনো হলুদ জামা পরা ছেলেকে দেখেছো? ঠিক আছে। গেল ছেলেটা। কত করে পড়ে যায়নি তো আবার, সাঁতারও তো জানে না। ওই সোহম, সোহম। কিরে পেলি? না রে ভাই, পেলাম না। তুই পেলি? না, আমি ওদিকে পাইনি। কোথায় রিতেশ? কোথায়? এই তো পেলি তুই ওদিকে? ওখানে কোথাও দেখতে পেলাম না। কি কোথায় গেল বলতো ছেলেটা? সবাই বেশি দেরি হোক, দাদাকে ফোন করে জানিয়ে দিই। সেটাই করা উচিত। ফোন করে ফোন করে। কোথাও নাকি নেই। কি বলবো, এদিক ওদিকে এত খোঁজা হলো, কোথাও নেই। হ্যালো হ্যালো হ্যালো, রাজীব দা, আমি রিতেশ বলছি। হ্যাঁ রিতেশ বল। এটা না প্রবলেম হয়ে গেছে। না আসলে সোহম বেরিয়েছিল একটু টয়লেট করতে আমাদের এখানে, আমরা তখন থেকে খুঁজছি, প্রায় 1-1.5 ঘন্টার মতো হতে যায়, এখনো পাইনি ওকে। খুঁজে পাওয়া যাচ্ছে না? তুমি দেখো, একটা কোনো ব্যবস্থা করো, মানে পারলে পুলিশ বা অন্য কোনো ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এবার আমি কি করি? আমি তো বাবার পারমিশনও নিইনি, ওকে পাঠিয়ে দিলাম।
ভাই তোর কিছু হয়নি তো? না আমার কিছু হয়নি, ঠিক আছে। চ, তোকে বাড়িতে ছেড়ে আমাকে আবার বাবাকে এয়ারপোর্ট থেকে আনতে যেতে হবে। আচ্ছা বাবাকে একটু কল কর তো, আমার সুইচ অফ হয়ে গেছে ফোনে। এই নে তোর ফোন। আমার ফোন তোমার কাছে কি করে এলো? একটু আগে যখন তুই এসেছিলিস তখন তোর পকেট থেকে পড়ে গেছিল। এটা ভাইয়ের ফোন না? ভাই এটা তুই করতে পারলি দাদার সঙ্গে? তোর একবার বিবেক বাঁধলো না? তোকে ভাই বলে ডাকতেও আমার লজ্জা করছে। দাদা একবার শোনো। হ্যাঁ আমি এটা করেছি, আমি এই প্ল্যানটা জেনে শুনেই করেছি। হ্যালো, আপনি কি রাজীব চৌধুরী বলছেন? আপনি সময় মতন কালকে 11টার সময় গোপালকাননে 2 লাখ টাকা নিয়ে চলে আসবেন। আর হ্যাঁ, কোনো রকম কোনো যেন চালাকি যেন না হয়। যদি চালাকি যদি হয়েছে আপনার ভাই খাল্লাস। হ্যাঁ, কেন করেছি জানো? বাধ্য হয়ে। মনে আছে দাদা, বাবার কাছে 2 সপ্তাহ আগে 2 লক্ষ টাকা চেয়েছিলাম, কিন্তু বাবা দেয়নি অমিতের মায়ের চিকিৎসার জন্য। তোমাকেও বলেছিলাম বাবাকে রাজি করানোর জন্য, কিন্তু তুমি বাবাকে রাজি করালে না। তাই তো নিরুপায় হয়ে আমি এই কাজটা করতে বাধ্য হলাম। তুমি তো জানো মাকে অনেক আমি ছোটবেলায় হারিয়েছি, বাবাও কাজে ব্যস্ত থাকতো। তাই ছোটবেলা থেকে আমি অমিতের মায়ের কাছেই মানুষ হয়েছি। রক্তের সম্পর্ক না থাকলেও উনি আমাকে নিজের ছেলের মতন করে স্নেহ করে। আজকের মধ্যে হসপিটালে টাকাটা না জমা দিলে অমিতের মা মারা যেত। আমি মাকে একবার হারিয়েছি, দ্বিতীয়বার সেটা হতে দেবো না। আচ্ছা তা অমিতের মা কোন হসপিটালে ভর্তি আছে? পিজিতে। এবার থেকে অমিতের মায়ের যা খরচ লাগবে চিকিৎসার সব আমি দেবো। চ এবার বাড়ি চ। চলো। Are you all my personal dreams?